যাদের ভোটে জিতে পঞ্চায়েত সদস্য হয়েছেন তাদেরকেই মারধর, রেহাই পেল না গ্রামের মহিলারাও। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কুঞ্জনগর পর্যটন কেন্দ্রের পাশেই। সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। জানা গেছে কুঞ্জনগরে একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প নিয়ে স্থানীয়দের সঙ্গে বেশ কিছুদিন ধরে প্রশাসনের টানাপোড়েন চলছিল। ওই প্রকল্পের বিরোধিতা করেছিলেন বাসিন্দারা। শুক্রবার সরকারি আধিকারিকরা সেখানে গেলে স্থানীয়রা বাধা দেয়। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য অসিত কর। শুরু হয় বচসা। অভিযোগ, সেই সময় তৃণমূল পঞ্চায়েত সদস্য মহিলাদের মারধর করে। কুঞ্জনগর আলিপুর অফিসার আইছিল, সে আইসে বললো যে এটা করলে ভালো হবে, এটা তো কোনো ক্ষতি হবো না। আমরা বললাম যে না, আমরা তা করতে দিব না। মহিলাদের তরফে হেনস্থা ও মারধর করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন পঞ্চায়েত সদস্য অসিত কর। তো আমরা গিয়ে ওইখানে, আমি আমার পাশের যে পঞ্চায়েত 13/128-এর পঞ্চায়েত, আর আমি হচ্ছে 125-এর পঞ্চায়েত, আমরা দুজনে ছিলাম। সেখানে মহিলারা অকথ্য ভাষায় আমাদের গালিগালাজ করতে থাকে ওইখানটায়, মানে তারা বিভিন্ন অঙ্গিভঙ্গি করতে থাকে। তো আমাকে সবাই মিলে হেনস্থা করা শুরু করে দিল, আমাকে মারধর করা শুরু করলো। তখন আমি আত্মরক্ষা করার জন্য সবাইকে সরাই দিচ্ছি। যখন আমার হাত দুটো ধরে ফেলছে, তখন একটা সময় আমি ঠেলে সরা দিচ্ছিলাম ওদেরকে। বিজেপির উস্কানিতে প্রকল্পের কাজে বাধা দেওয়া হচ্ছে। গ্রামবাসীরাই পঞ্চায়েত সদস্যের উপর চড়াও হয় বলেই দাবি ব্লক তৃণমূল সভাপতির। ওই কুঞ্জনগরে সলিড ওয়েস্ট নামে একটা কাজ হচ্ছে, সেটা ডিএম অফিস থেকে দীর্ঘদিন ধরে কাজটা শুরু করার জন্য চেষ্টা করছে। দফায় দফায় বিজেপির লোক বাধা দিচ্ছে। কিছু মহিলা, কিছু পুরুষ বিজেপির নেতৃত্ব উস্কানি দিয়ে সেই দুজন পঞ্চায়েতকে আক্রমণ করে এবং বেধড়ক মারধরের চেষ্টা করে। আপনারা ভিডিওতে দেখেছেন, অনেকে লাঠি টাঠি নিয়ে, বাসের লাঠি নিয়ে এসে তার উপরে প্রহার করে। এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের দাদাগিরি থাকবে না, এটা হতে পারে? তৃণমূলটা করবে কেন? তো তোলা তুলবে না, কয়লা চুরি বালি চুরি করবে না, তারা মহিলাদের ধর্ষণ করবে না, শ্লীলতাহানি করবে না। তো তারা তৃণমূলটা করবে কেন? তৃণমূলের সঙ্গে এটা হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত। উন্নয়ন বা যে কোনো কিছু হওয়ার জন্য সেখানকার যারা অধিবাসী, সেখানে যারা থাকেন, তাদেরকে সঙ্গে নিয়েই উন্নয়ন করাও। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য অসিত কর যেভাবে মহিলাদের উপরে চড়াও হয়ে তাদেরকে লাথি মেরে, ঘুষি মেরে, ধাক্কা মেরে ফেলে দিলেন, এই গুন্ডামি এটা তৃণমূলের আমলেই সম্ভব। সুর চড়িয়েছে বাম নেতৃত্ব। সেখানে তৃণমূলের যে এই যে দুর্বৃত্তায়ন, দুর্নীতি এবং মানুষের অধিকার হরণ এবং যাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নিয়েছে, তারা যেখানে দিচ্ছে হাত দিচ্ছে, সেই সভাপতি হোক আর যাই হোক, পঞ্চায়েত যেখানে হচ্ছে সেখানেই হচ্ছে, সব আইন হাতে নিচ্ছে, মানুষের উপর আক্রমণ করছে, কোন রকম শালীনতার ধার ধাচ্ছে না। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি। ঘটনায় প্রশ্ন উঠছে, রাজ্য জুড়ে কি স্বৈরাচারী শাসন কায়েম করতে বদ্ধপরিকর রাজ্যের শাসক দল? বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।